শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। বিভিন্ন জেলায় মানববন্ধন। 7 দিনে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর। দ্রুত বিচারের আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আইজি সাহেব যেটা বলেছেন যে একজন ডিসিকে এবং তদন্তকারী কর্মকর্তা প্রয়োজনে তারাও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার করা সম্ভব। রামপুরায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায় স্বীকার গ্রেফতার শিক্ষার্থীর। রিমান্ড চাইবে পুলিশ। নৈরাচারের শিকার হয়ে সে হয়তো তার প্ররোচনাতেই সে আত্মহত্যাটা করেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। রিমান্ড আবেদন সহই তাকে উপস্থাপন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে ব্যবসা বাড়ে ওয়াসার। বিলের পাশাপাশি গ্রাহকের কাছে আলাদা বিক্রি করে বিশুদ্ধ জল। নগরবাসীর ভোগান্তি, লাভের অর্থ গুনছে সংস্থাটি। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে 6 বিতরণ কোম্পানির প্রস্তাবের উপর চলছে গণশুনানি। সঙ্গে যোগ হবে পাইকারি মূল্যহারও। অংশীজনদের তীব্র বিরোধিতা। মাটির ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা। প্রতিবাদে বিক্ষোভ, যানবাহন ভাঙচুর। যশোরের ঝিকরগাছায় যুবককে কুপিয়ে খুন। হাম সংক্রমণে থামছে না প্রাণহানি। রোগীর পাশে থাকা সুস্থ শিশুরাও হচ্ছে আক্রান্ত। বাড়াচ্ছে ঝুঁকি। হাসপাতালে বাড়তি ভিড় না করার পরামর্শ চিকিৎসকের। এবং ঈদযাত্রা 118 কোচ সরবরাহ করে চমক দেখিয়েছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। কঠিন চ্যালেঞ্জের পরও অন্তত 100 ধরনের মেরামত কাজ শেষে যুক্ত হচ্ছে বহরে।